তার প্রধান উদ্দেশ্য যদি ইবাদত না হয় তাহলে সেই আমল, সেই ইবাদতের, সেই ভালো কাজের বিনিময় আল্লাহর কাছে আশা করা যাবে না। সম্মানিত ভাইরা, যেহেতু কোরবানি আমাদের সামনে চলে আসছে, এজন্য আমাদের কোরবানিকে অর্থবহ করবার জন্য আমরা আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বক্তব্য, গুরুত্বপূর্ণ কয়েকটি নির্দেশনা দিতে চাই। প্রথম কথা হলো যে আমাদের কোরবানির উদ্দেশ্য যদি হয় ফ্রেশ গোশত আহরণ করা, আমাদের কোরবানির উদ্দেশ্য যদি হয় সমাজের মানুষের সামনে নিজের ইজ্জত রক্ষা করা, প্রতি বছর কোরবানি দেই, এবছর না দিলে মানুষ কি বলবে, বাচ্চারা কার মুখের দিকে চেয়ে থাকবে, আত্মীয় স্বজন, নতুন আত্মীয় স্বজন কি মনে করবে, এ সকল উদ্দেশ্য যদি আমাদের কোরবানির পেছনে কাজ করে তাহলে সেই কোরবানি আল্লাহর কাছে মাকবুল বা গ্রহণযোগ্য কোনো কোরবানি